বাংলাদেশ নারী বিশ্বকাপের মতো একটা বড় আসর আয়োজন করতে যাচ্ছে। শুরুতে যদি একটু বলেন যে এই বিশ্বকাপটা আয়োজনের ভেন্যু বা স্বাগতিক হওয়ার সাহসটা বা স্বপ্নটা কিভাবে দেখেছিলেন? দেখেন, এই প্রশ্ন যদি করেন, আপনি জানেন আমি স্বপ্নবাজ মানুষ। আমি কিন্তু আগেও আমি কমিটিতে ছিলাম। আমার কিন্তু টার্গেট ছিল ওই কমিটি থেকেই আমি একটা বিশ্বকাপ আয়োজন করব। মানে পৃথিবীতে আমি একটা ভয়েস রেজ করতে চাই যে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। সেই ক্ষেত্রে আমরা চেষ্টাটাও কিন্তু আগে থেকে করে যাচ্ছি। তো ফাইনালি সবকিছু মিলে এটা হচ্ছে আজকে এই জিনিস এর একটা দ্বার প্রান্তে আমরা আসছি। 17 তারিখ থেকে আপনারা দেখবেন এটার পিছনে আমাদের অনেক কাজ করছে এবং আমাদের চেষ্টা সফল হয়েছে বলবো। আর আমরা বাংলাদেশ কাবাডি ফেডারেশন আমাদের জাতীয় খেলা হিসাবে এটাকে বিশ্ব দরবারে তুলে দেওয়া বা আমাদের কিছু স্ট্যান্ড এখানে ফুটে ওঠানো বা আমার টিম ভালো খেলছে, সবকিছু মিলে আমরা আশাবাদী এবং চেষ্টা করছি। 12টা দল আসবে, তো এই দলগুলোকে অ্যারেঞ্জ করা বা টোটাল যোগাযোগ কমিউনিকেশন করা কতটা চ্যালেঞ্জ ছিল আপনার জন্য? এটা তো অবশ্যই চ্যালেঞ্জ। আপনি দেখেন, আমাদের কিন্তু গত 4টি ইন্টারন্যাশনাল করেছি, ম্যাক্সিমাম দেশ কিন্তু ওরাই। তো এদের শুধু জেন্ডারটা চেঞ্জ হয়, তখন ছিল মেল টিম, এবার হচ্ছে ফিমেল টিম। তো একটা কমিউনিকেশন তাদের সাথে আছে। আইকেএফ যখন আমাকে অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে টিমগুলা, এরপরে কিন্তু বাকি কাজগুলো আমরা করে নিয়েছি। বাট এটা একটা চ্যালেঞ্জ ছিল, বিভিন্ন জটিলতা, ভিসা ইস্যু, এইটা ওইটা অনেক কিছু। বাট আলহামদুলিল্লাহ সবার সাপোর্ট সহযোগিতা ছিল, মিনিস্ট্রি, আমার প্রেসিডেন্ট মহোদয় এবং অন্য যেখানে সেক্টরে যেখানে সাপোর্ট দরকার ছিল প্রত্যেক জায়গায় সাপোর্ট পেয়েছি। এই সাপোর্টের কারণে কিন্তু আজকে আপনাদের সামনে এই টিমগুলোকে এনে বিশ্বকাপ করতে পারছি। ওয়ার্ল্ড কাবাডিতে ইরান, ইন্ডিয়া এগুলো ডোমিনেট করে সবসময়। তো এদের মতো শক্তিশালী দলটাকে আনতে পেরেছেন, এটা আসলে টুর্নামেন্টটাকে কোন উচ্চতায় নিয়ে যাবে? আমি টুর্নামেন্ট রেটিং এর জন্য আসলে বেসিক্যালি এটা দরকার। আপনার জায়ান্ট টিম যদি এখানে না খেলে ইভেন্টের রেটিংটা তুলে ধরার জন্য। বাট এটা একটা চ্যালেঞ্জ ছিল, দুই প্ল্যাটফর্ম, একই প্ল্যাটফর্মে দুই টিমকে একই সময় আনা। বাট এটার জন্য আমি থ্যাঙ্কস টু আইকেএফ, দে অ্যারেঞ্জ টু ওয়ার্ল্ড কাপ ইন বাংলাদেশ। সো এখানে আইকেএফ এর হোস্ট ছিল, এশিয়ান কাবাডি ফেডারেশনের সাপোর্ট ছিল, সর্বোপরি আমার দেশের গভর্নমেন্টের সবচেয়ে বড় সাপোর্ট ছিল এই মুহূর্তে। তো এই যে কাজটুকু আমরা হয়েছে, কিন্তু এটা কিন্তু সম্মিলিত চেষ্টায় হয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। ব্যক্তি কাবাডি ফেডারেশনের স্ট্রেংথ আছে, ব্যক্তি কাবাডি ফেডারেশনের লোকজনের সামর্থ্য আছে, এটা কিন্তু আমরা ওনাদের মাঝে তুলে ধরতে পেরেছি এবং ওইটার কারণে কিন্তু আমরা আজকে এই ওয়ার্ল্ড কাপটা করতে পারছি। আমাদের সাবকন্টিনেন্টে ইন্ডিয়া এবং পাকিস্তান সবসময় যে কোনো খেলায় হোক, ক্রিকেট, ফুটবল বা আদার্স হকি, একটা আর্টস রাইভাল সবসময় কাজ করে। তো আপনি বললেন যে পাকিস্তানকে সামহাও আনতে পারেননি বা তারা আইটিএফ এর রেটিং এর কমের কারণে আসতে পারেনি। তো আপনি কি মনে করেন ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানও যদি যোগ হতো তাহলে এই টুর্নামেন্টটা আরেকটু ভালো হতো কিনা বা আকর্ষণীয় হতো? ইন এ সেন্স অফ ব্র্যান্ডিং, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান অথবা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এই খেলাটা একটা ক্যাচি হোয়াট এভার ম্যাচ। বাট এটা আসলে হচ্ছে কি, আপনার একটা নতুন টিমকে একটা প্ল্যাটফর্মে, বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মের ভিতরে অ্যালাউ করা যায়, তাহলে এটা আপনার হাস্যকর হবে। এবং আপনি এখানে যদি পাকিস্তানকে আনতে হয়, তার পাকিস্তানের একটা রেটিং লাগবে, যেটা ওনারা বলছেন, এন্ট্রি দিয়েছেন, চেষ্টা করেছে। বাট এটা আইকেএফ এর বোর্ড মিটিং এ এটা ডিসাইড হয়েছে যে না, এই মুহূর্তে একটা স্ট্যান্ডার্ড নতুন টিম করে আমি নিয়ে যাব, এটা হয় না। এটা রেটিং অফ ইভেন্টের হয়, সেই জন্য পাকিস্তানটা হয়তো ভবিষ্যতে পাকিস্তানও আসবে বাংলাদেশে। আপনি বলেছেন সবগুলো দলের ক্যাপ্টেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ট্রফি আনভেলিং হবেন। এটা বাংলাদেশের জন্য কতটা সম্মানের এবং এই টুর্নামেন্টটাকে কোথায় মর্যাদার জায়গা থেকে উঠিয়ে নিয়ে যাবে? দেখেন, আমি বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কাবাডি আমাদের জাতীয় খেলা। আমি সরকার প্রধানকে দিয়ে আমি একটা ট্রফি আনভেল করছি। এটা আমার কাবাডির হিস্ট্রি, কাবাডির জন্য একটা আর্কাইভাল প্রপার্টি আমি মনে করছি। তো সেক্ষেত্রে আমি এখানে 12টা টিমের ক্যাপ্টেনকে এঙ্গেজ করে ট্রফি প্রধান উপদেষ্টা দিয়ে আনভেল করতে চাচ্ছি বা হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের কাছে স্বপ্নের মতো ছিল এক সময়, বাট এটা ইজি না। মানে কেউ জটিলতা, কেউ টাইমিং, সব কিছু মিলে। তো আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে হবে আশা করছি এবং এটা আমাদের জন্য সারা পৃথিবীতে একটা মেসেজ থাকবে যে বাংলাদেশ হোস্ট এবং এই প্রোফাইলগুলা সবসময় থেকে যাবে। লাস্ট প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কাবাডি দিনকে দিন উন্নতি হচ্ছে এবং রিসেন্ট টাইমে কিন্তু ইয়ুথ গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। তো আপনার কি মনে হয় যে এবার এই দলটাও একটা ভালো পর্যায়ে যাবে এবং অ্যাজ এ সেক্রেটারি হিসেবে আপনি দলটাকে কোথায় দেখতে চান এই টুর্নামেন্টে? আমার এই টুর্নামেন্টে আমি একটা ভালো খেলার চেষ্টা, আমার র্যাঙ্কিংটা এখন 5ম আছে। আমার র্যাঙ্কিং থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, উপরের দিকে যেতে হবে, এই আমার প্রত্যাশা। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের সম্ভাবনার জায়গা, আগেও বলছি এখনো বলছি, এটার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পেয়েছেন আপনারা ইয়ুথ এশিয়ান গেমস। আমাদের টার্গেট কিন্তু এশিয়ান গেমস 26-এ এই টিম কিন্তু কন্টিনিউ করবে। আমি টিম কিন্তু গত জানুয়ারিতে আমরা স্টার্ট করেছি, এখনো চলতে থাকবে। হয়তো কোনো কারণে প্লেয়ার চেঞ্জেস হতে পারে, পজিশন ওয়াইজ প্লেয়ার চেঞ্জ হতে পারে, বাট
এই কন্ডিশন ক্যাম্পটা চলবে। লঙ্গার ভার্সন এর কোনো বিকল্প নেই। আপনি যত নাম্বার ম্যাচ খেলবেন, যত প্র্যাকটিসে থাকবেন, আপনার স্কিল অত বাড়বে, সম্ভাবনা তো বাড়বে।